আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। ভ্যাট উইথ ডক্টর রউফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ১৫১ তম পর্ব। এই পর্বে আমরা আমাদের দেশের ভ্যাট সিস্টেমের একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় নিয়ে মাঝে, মাঝে মাঠ পর্যায়ে সমস্যা এবং বিতর্ক সৃষ্টি হয়। সেটা হলো ভাড়ার ভ্যাট। আপনারা জানেন যে ভাড়ার উপরে ভ্যাট আছে কয়েকটা আ ক্ষেত্র ছাড়া। ভাড়ার ভ্যাট না নিলেও ভাড়া ভাড়ার মূল্য না নিলেও ভাড়ার ভ্যাট পরিশোধ করতে হবে। এই হলো আজকের আলোচনার বিষয়। ধরুন, ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু ভাড়ার মূল্য নেওয়া হচ্ছে না, ফ্রি ভাড়া দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে ভ্যাট পরিশোধ করতে হবে। এটা হলো আজকের আমাদের আলোচনার মূল বিষয়। যে ভাড়ার মূল্য না নিলেও সরকারের ভ্যাট পরিশোধ করতে হবে। একটা ট্রাস্টের প্রধান, ধরুন চেয়ারম্যান, তার নিজস্ব মালিকানাধীন ভবনে ট্রাস্টের অফিস করেছেন। ট্রাস্টের সকল কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়। তিনি ট্রাস্টের নিকট থেকে কোনো ভাড়া নেন না। এমনিতেই তিনি ট্রাস্টকে তার স্থান ব্যবহার করতে দিয়েছেন। সম্প্রতি স্থানীয় ভ্যাট অফিস থেকে যোগাযোগ করে বাড়ি ভাড়ার ভ্যাট পরিশোধ করতে বলা হয়েছে। তাই প্রশ্ন হলো, তিনি ভাড়া নেন না, তাহলে ভ্যাট পরিশোধ করতে হবে কেন? আর কোন মূল্যের ভিত্তিতে তিনি ভ্যাট পরিশোধ করবেন? এটা হলো পরিস্থিতি এবং প্রশ্ন। এই প্রশ্নের এক কথায় উত্তর হলো, ন্যায্য বাজার মূল্যের ভিত্তিতে ভ্যাট পরিশোধ করতে হবে। ভাড়ার মূল্য না নিলেও ভ্যাট পরিশোধ করতে হবে। এবার পর্যালোচনায় আসি। কয়েকটা ক্ষেত্রে বাড়ি ভাড়ার ভ্যাট মওকুফ করা আছে। তার মধ্যে একটা ক্ষেত্র হলো সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহারের ক্ষেত্রে। ট্রাস্ট কর্তৃক ব্যবহার সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহার নয়। মূল্য না নিলে ভ্যাট পরিশোধ করতে হবে না, এটা ভ্যাটের নীতিমালা নয়। ভ্যাটের নীতি হলো, ভ্যাটযোগ্য পণ্য বা সেবা বিক্রি করা হলেই ভ্যাট পরিশোধ করতে হবে। ভ্যাট আইনের ধারা ৩২-এর উপধারা ৪-এ উল্লেখ রয়েছে, অন্যবিধভাবে নির্ধারিত না থাকিলে পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য হইবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য হইতে উহার কর ভগ্নাংশ বিয়োজিত মূল্য। অর্থাৎ মূল্য ছাড়া কোনো বিক্রয় করা হলে ন্যায্য বাজার মূল্যের ভিত্তিতে ভ্যাট পরিশোধ করতে হবে, যদি এখানে ভ্যাট প্রযোজ্য থাকে। মানুষের মনে এমন একটা কমন সেন্স কাজ করে যে মূল্য না নিলে ভ্যাট দেবে কেন, মূল্য না নিলে ভ্যাটও পরিশোধ করতে হবে না। এই ধারণা সঠিক নয়। আইনের বিধান এরকম নয়। মূল্যের মালিক বিক্রেতা, আর ভ্যাটের মালিক সরকার। বিক্রেতা তার মূল্য না নিতে পারেন, কোনো বিশেষ কারণে বিক্রেতা তার মূল্য নেবেন না এমন হতে পারে, কিন্তু সরকার তো এরূপ ক্ষেত্রে ভ্যাট মওকুফ করেনি। তো সরকারের ভ্যাট পরিশোধ করতে হবে। আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক ন্যায্য বাজার মূল্য নির্ধারণ বিধিমালা ২০১৯ অনুসারে মূল্য নির্ধারণ করতে হয়। আলোচ্য ক্ষেত্রে স্পেসের ভাড়া নেওয়া না হলেও ন্যায্য বাজার মূল্য ঠিক করে সে ভিত্তিতে ভাড়া গ্রহীতাকে ভ্যাট পরিশোধ করতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন, যে যদি যদি কোনো স্থান কাউকে ব্যবহার করতে দেওয়া হয়, কিন্তু কোনো ভাড়া না নেওয়া হয়, মূল্য না নেওয়া হয়, তাহলেও সরকারের ভ্যাট পরিশোধ করতে হবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আজকের এই বিষয় এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।